আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবই। পাক পাখালির ডাকে যেন তসবি কলরব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই এত ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, দেখতে দেখতে সকালবেলার কাজ শুরু হয়ে গেল। যেহেতু আমরা নারী আর আমরা ঘরওয়ালি, তাই ঘরওয়ালির ঘরের কাজ তো করতেই হবে। কি বলেন ডিয়ার্স, তাই না? সকালে নাস্তাটা সেরে নিলাম, তারপরে বাচ্চাদেরকে একটু পেঁপে কেটে দিলাম, টুকরো টুকরো করে কিউব কিউব করে কেটে দিলাম। আর এখন বাচ্চারা সেটা সেরে নিবে। আর পাকা পেঁপে কিংবা কাঁচা পেঁপে দুয়োটাই কিন্তু মানবদেহের জন্য খুবই উপকারী। আর এখন আমি কিছুটা চাল আধা ভাজা করে নিয়েছি, আর এগুলোকে এখন আমি ব্লেন্ড করে বাচ্চার জন্য হোমমেড সুজি তৈরি করে নেব। দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স, কোথাও যাবেন না। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। আর যদি ভালোবাসা ভালো লাগা হয়েই যায়, আশা করছি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী হবেন। আর হ্যাঁ, যদি আপনি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং চাইলে কিন্তু আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার দিতে পারেন। আর হ্যাঁ ডিয়ার, ছোট্ট একটি লাইক দিতে কার্পণ্যতা নয়। প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর চলে এলো। তাই তো গৃহিণীদের প্রতিদিনকার একই কাজ, রান্না বান্না শুরু করে দিলাম। এই তো তাই হাঁড়িতে বেশ কিছু আমি রান্নার রেগুলার তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি এবং একটু রসুন কুচি। সেগুলো ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল এবং মসুর ডালের মিশ্রণ। আর এটা আমি এখন একটু ফুটিয়ে নেব। এই তো দেখতে না দেখতেই ডাল ফুটে গেছে। আর এখন আমি ডালটা নামিয়ে অন্য রান্নার প্রস্তুতি নেব। আর এই ফাঁকে ছোট্ট সোনামণিদের জন্য একটু লেবুর শরবত বানিয়ে নিচ্ছি। তাই জন্য একটি লেবু কচলিয়ে, আর লেবুর দানাগুলো বেশ বেরিয়ে আসছে অনেক দিন আগের, হয়তোবা তাই জন্যে। আর দানাগুলো আমি ফেলে দেই নেই, কারণ এই দানাগুলো ভর্তি একেবারে রসে টইটম্বুর। আর এগুলো সহই সোনামণিদেরকে পরিবেশন করতে দেব। আর তার ফাঁকে আমি নিজের জন্য একটু রং চা তৈরি করে নিলাম, সাথে একটু
একটু বিস্কিট আর একটু মুড়ি। বিস্কুট আমি খাবো না, আমি মুড়ি দিয়েই চা পরিবেশন করতে পছন্দ করি। বিস্কুট আমার সোনামণিরা খাবে। আর আমার কাছে সব থেকে ভালো লাগে একটু দুধ চা। দুধ চা হলে মুড়ি দিয়ে আমার কাছে খুব জমে যায়। বাট দুধ আমার হাতের কাছে নেই আজকে, তাই রং চা দিয়েই আজকে আমার একটু মনের আয়েসটা মিটিয়ে খেয়ে নেব। তো বন্ধুরা দেখতে থাকুন। এই তো আমি দুপুরের রান্না স্টার্ট করে দিলাম। তাই জন্য হাঁড়িতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর সেই সাথে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ রসুনের পেস্ট, পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ আর কিছুটা ধনিয়া গুঁড়া। তারপরে পেস্ট করে দিয়েছি 2 স্পুন জিরা, সাথে 3টি এলাচ, 3টি লবঙ্গ এবং 2টি দারুচিনি, আর সেই সাথে কয়েকটি গোলমরিচের দানা। এগুলো পেস্ট করে অ্যাড করে দিয়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে 2 মিনিট কষানোর পরে আমি কিছুটা চিকেন ধুয়ে অ্যাড করে দিলাম মশলার ভিতরে। এখন আমি এগুলোকে কষিয়ে নেব 3 মিনিট। 3 মিনিট পরে ফিরে আসছি। এই তো এখন আমি 3 মিনিট পরে এই মাংসগুলোকে উঠিয়ে রাখবো। হয়তোবা ভাবছেন ডিয়ার মাংসগুলো আবার উঠাতে যাবে কেন? মাংসগুলো উঠাবো এই জন্য, কারণ আজকে আমি লাউ এবং পেঁপের সংমিশ্রণ করে এই রান্নাটা সেরে নেব। লাউ তরকারি এবং পেঁপের সংমিশ্রণে যেহেতু রান্না করব, আর পেঁপের মাঝে যদি এই মাংস থেকে যায় তাহলে মাংস আর খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাবে। তাই জন্য চিকেনটা উঠিয়ে রাখলাম। আর কিছুটা আমি স্কিনও দিয়ে দিয়েছি, স্কিনটা তোলার দরকার ছিল না, তাই ওটা রয়েই গেছে হাঁড়িতে। আর এ পর্যায়ে আমি পেঁপে এবং লাউয়ের মিশ্রণ একসাথে দিয়ে ওলট পালট করে তারপরে ঢেকে ঢেকে রান্না করব প্রায় 5-6 মিনিটের মতো। দেখতে দেখতে 5-6 মিনিট পরে ইনশাআল্লাহ সিদ্ধ হয়ে আসবে আমার এই সবজি। দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স। আর দেখতে দেখতে আমার ভিডিওর কোথাও যদি এতটুকু ভালো লেগে যায়, আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হবেন, আর ছোট্ট লাইকটি দিয়ে বড় মনের পরিচয় দিবেন। এই তো দেখতে দেখতে আমার সবজিগুলো একেবারে আধা সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এ পর্যায়ে আমি চিকেনগুলো অ্যাড করে দিলাম সবজির ভিতরে। আর বলতে তো ভুলেই গেছি, আমি এই উপকরণের ভিতর আরও দিয়েছিলাম 3টি তেজপাতা। আর এই তেজপাতাগুলো কিন্তু আমার গিফট পাওয়া। রান্না হচ্ছে, রান্না হতে হতে ভিডিওর আমরাও চলে এসেছি একেবারে শেষের দিকে, আর আমার রান্নাও চলছে শেষের দিকে। দেখুন ডিয়ার কতটা মজাদার হয়েছে আজকে আমার লাউ এবং চিকেনের রেসিপি, কতটা লোভনীয় হয়েছে। দেখতে দেখতে আমাদের দুপুরের খানাপিনাও শেষ হয়ে গেল। এখন সন্ধ্যাবেলা। দেখুন সন্ধ্যাবেলার আকাশটা কতটা সুন্দর লাগছে, পাখিরা উড়ে উড়ে ফিরে যাচ্ছে নীড়ে। কি সুন্দর অপরূপ দৃশ্য। আর এই সৌন্দর্য দেখতে দেখতে মনে হয় যেন একটা গান গেয়ে উঠি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, দেখতে দেখতে চলতে চলতে আর বলতে বলতে আমরাও ফিরে এসেছি ভিডিওর একেবারে শেষ দ্বার প্রান্তে। আর নয়, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ এই পর্যন্ত আমাকে মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। দেখা হবে নতুন দিনে নতুন আয়োজনে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সহি সালামতে থাকবেন। আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। সবাইকে রাশি রাশি রজনীগন্ধার শুভেচ্ছা বিলিয়ে দিয়ে আজকের মতোই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।